যারা হন্ডা হর্নেট বাইক চালান তাদের জন্য রয়েছে সুখবর, কেননা হন্ডা হর্নেটের একটা বড় বাইক বাংলাদেশে আসতে চলেছে। আর এটা কিন্তু হন্ডা কোম্পানিরা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজেও এটার ট্রেলার রিলিজ করেছে। আমাদের এখানে হন্ডা 2.0 এই বাইকটা আসতে চলেছে, আর এটা কিন্তু 180 সিসির। সো এই বাইকের মধ্যে আপনারা কি পাবেন, অর্থাৎ এই বাইকের স্পেসিফিকেশনে কি কি থাকছে, এছাড়া এই বাইক বাংলাদেশে আসলে এই বাইকের প্রাইস কত হবে, সেই সব বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলবো। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি করতে কোনো টাকা লাগে না, যেহেতু সাবস্ক্রাইব করা ফ্রি হয় তাহলে দেরি কিসের, এখনই। তো শুরুতেই কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 184.40 সিসির 4 স্ট্রোক টুয়েল সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলারের FI SOS এর একটা ইঞ্জিন। এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 17.26 PS এট 8500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 15.9 নিউটন মিটার এট 6000 RPM। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 140 কিলোমিটার উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 57 থেকে 60 কিলোমিটার আশেপাশে। 57 কিলোমিটার এটা কোম্পানিরা ক্লেম করে, বাট তবে আমার মতে এই বাইক থেকে আপনারা অনায়াসে 50 কিলোমিটার উপরে মাইলেজ ইজিলি পেয়ে যাবেন। তো এই তো ছিল এই বাইকের ইঞ্জিনের বিষয়। এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। সো এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা 110/70 সেকশনের টায়ারের সঙ্গে 276 মিলিমিটারের ডিস্ক পাবেন উইথ ABS, এবং রেয়ার হুইলে আপনারা 140/70 সেকশনের টায়ারের সঙ্গে 220 মিলিমিটারের ডিস্ক পাবেন। তবে সেই রেয়ার ডিস্কে কিন্তু আপনারা ABS পাচ্ছেন না, মানে অর্থাৎ এই বাইকে কিন্তু আপনারা সিঙ্গেল চ্যানেল ABS পাবেন। এছাড়া এই বাইকের রাইডারের কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন অর্থাৎ USD সাসপেনশন এবং রেয়ারে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। আর এই বাইকের হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটরও আপনারা LED এর পাচ্ছেন, এবং এই বাইকের স্পিডোমিটার হিসেবে আপনারা পাচ্ছেন ফুললি ডিজিটাল LCD ডিসপ্লের একটা স্পিডোমিটার। আর এই স্পিডোমিটারটা আরেকটু বড় হলে আমার কাছে পার্সোনালি ভালো লাগতো, তবে এই স্পিডোমিটারও চলে। অন্য হর্নেটে যেগুলো ব্যবহার করা হয়েছে সেম এটাতেই আর কি সেটা ব্যবহার করা হয়েছে। আর এই বাইকের কিন্তু ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি থাকছে 12 লিটারের। এখন একটু কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। সো এই বাইকের লেন্থ 2034 মিলিমিটার, হাইট 1064 মিলিমিটার, সিট হাইট 780 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 167 মিলিমিটার। আমি আসলে এখানে একটা জিনিস ভুল বলেছি, এই বাইকের সিট হাইটটা আসলে আমার ঠিক জানা নাই, তবে আমার মতে এই বাইকের সিট হাইট 810 মিলিমিটার হবে বা 800 মিলিমিটার এরকম হবে, 780 মিলিমিটার হবে না। সর্বোচ্চ এই বাইকের সিট হাইট 800 মিলিমিটার হবে। সো যাই হোক, এই তো ছিল এই বাইকের স্পেসিফিকেশনের বিষয়ে। এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। সো এই বাইকটা যেহেতু বাংলাদেশে আসে নাই, সেই ক্ষেত্রে এই বাইকের প্রাইস এক্সাক্ট বলা যায় না, তবে আনুমানিক এই বাইকের প্রাইস 2,80,000 টাকা থেকে 3,20,000 টাকার আশেপাশে হবে। এর মধ্যেই এই বাইকটা আপনারা পেয়ে যাবেন। সো এই ছিল আজকের এই ভিডিও। আই হোপ আপনারা আজকের এই ভিডিওটা হালকা হলেও এনজয় করেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क डरेंगे पढ़ने से आगे में